বিগত বছরের রেলের এনটিপিসি গ্রুপ ডি এবং এএলপিতে বীজগণিত থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি তোমাদের আগে করিয়ে দিয়েছিলাম। টাইপ 1 সিরিজের 1 থেকে 10 অবধি করিয়ে দিয়েছিলাম। এবার থেকে আমি কন্টিনিউ করতে থাকবো এবং পুরো চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন আছে সবগুলোই আমি করিয়ে দেবো। তো দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো 11 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য 23rd টার্ম ইন দ্য সিরিজ 5, 11, 17, 5, 11, 17, তো বলছে 23rd নাম্বার সংখ্যাটি কি হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক সিরিজ আছে, এপি সিরিজ আছে। ঠিক আছে, আমরা কি জানি এপি সিরিজে টার্ম n ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, আমাকে 23 নাম্বার বের করতে হবে, টার্ম 23। তাহলে এখানে a মানে কি প্রথম রাশি 5 প্লাস টার্ম কত n সংখ্যা 23 মাইনাস 1। আচ্ছা, ডি মানে কি কমন ডিফারেন্স, তাহলে ডি আমরা কি করে বের করি, ডি বের করি এইটা মাইনাস এইটা 11 মাইনাস 5 মানে কত 6 ইন্টু 6। তাহলে এখান থেকে 5 প্লাস 22 ইন্টু 6, তাহলে 5 প্লাস তাহলে কত দাঁড়াচ্ছে 137। ঠিক আছে, তাহলে 23 নাম্বার টার্মে কি দাঁড়াবে 137। ওকে, এবার 12 দাগের অঙ্কটি করব। দেখো 12 দাগের অঙ্ক বলেছে দ্য সাম অফ দ্য প্যারালাল মিন অ্যান্ড দ্য জিওমেট্রিক মিন অফ টু পজিটিভ নাম্বার ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ দোজ নাম্বার, ফাইন্ড দ্য রেশিও অফ দোজ নাম্বার। ঠিক আছে, এই অঙ্কটা দেখো দ্য সাম অফ প্যারালাল মিন, প্যারালাল মিন মানে কি অ্যারিথমেটিক মিন, যেটা প্যারালাল মিন, প্যারালাল মিন মানে কি অ্যারিথমেটিক মিন। ওকে, অ্যারিথমেটিক মিন মানে আমরা কি জানি, যদি দুটি নাম্বার এ আর বি হয় তাহলে তার অ্যারিথমেটিক মিন কি হবে a প্লাস বি বাই 2। ওকে, আচ্ছা, আর তার জিওমেট্রিক মিন কি দাঁড়াবে, জিওমেট্রিক মিন দাঁড়াবে রুটের ভিতর এ বি। ওকে, যদি দুটি নাম্বার এ আর বি হয়, ঠিক আছে, তাহলে তার অ্যারিথমেটিক মিন a প্লাস বি বাই 2 আর তার জিওমেট্রিক মিন কি দাঁড়াবে রুটের ভিতর এ বি। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে দেখো, বলেছে সাম অফ প্যারালাল মিন, সাম অফ প্যারালাল মিন মানে a প্লাস বি বাই 2 প্লাস রুটের ভিতর এ বি। ঠিক আছে, এইটা কি বলেছে, তাদের ডিফারেন্সের সমান, ডিফারেন্স অফ দোজ নাম্বার, তাদের ডিফারেন্সের সমান মানে a মাইনাস বি, এটা আমাকে বলে দিয়েছে। ওকে, আচ্ছা, এবারে দেখো আমাকে আর কি বলে দিয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার। তাহলে আমরা একটু অপশানগুলো লিখেই দেখি, এ বি সি ডি। ঠিক আছে, অপশানগুলো দিয়েছে 9:1, 2:3, 1:4, 1:12। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি, ঠিক আছে, ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে কি করব, এটার হয়তো লসাগু করব, লসাগু করে এটা যোগ করব, এই দুটা পেশা বজ্র গুণন হয়ে যাবে, তারপরে বিভিন্ন এখান থেকে রুট রয়েছে, তারপরে স্কোয়ার করে আমাদের এই রুটটাকে ভাঙাতে হবে, সেটা অনেক বড়। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু দুটো নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে এখানে, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে ভ্যালু পুট করে দেখব যে এটা স্যাটিসফাই করে কিনা, আর কিছুই করা লাগবে না, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে এই অপশানটা ধরে ট্রাই করি, তাহলে আমার কি দাঁড়াবে 9 প্লাস 1, এখানে দাঁড়াবে 9 প্লাস 1 বাই 2 প্লাস রুটের ভিতর 9 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 1। এটা করলে আমার দাঁড়াচ্ছে 10 প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8, তার মানে এটা 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8, তাহলে এটা দাঁড়াচ্ছে 8 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে আমার প্রথম অপশানটা আমার স্যাটিসফাই করে গেছে। ঠিক আছে, তাহলে উত্তর আমার প্রথমটাই হতে পারে। আমি যদি দ্বিতীয়টা ট্রাই করতাম, দেখো হবেই না। দ্বিতীয়টা যদি এখান থেকে ট্রাই করি, তাহলে দেখো কি দাঁড়াবে, এই পাশে আসবে আমার 2 যোগ 3 মানে একেবারে করে দে 5/2 প্লাস রুটের ভিতর 2 ইন্টু 3 6, আর এ পাশে 2 মাইনাস 3 আসবেই না। ঠিক আছে, যেগুলোই করি না কেন বাকি এটাও আমার হবে না, এটাও আমার হবে না, এটাও আমার হবে না। অতএব এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় ইকুয়েশানে যেতে নেই, কিছু কিছু সময় কি করতে হয়, আমাদের অপশান টেস্ট
সবথেকে বেস্ট মেথড হয়ে যায় অপশান টেস্ট, বেস্ট মেথড। যখনই পরীক্ষায় দেখতে পাবে যে ইকুয়েশনের মাধ্যমে আমার অঙ্ক সলভ করতে হবে, তখনই কি করবে, সবসময় অপশান ধরে করবে, সবসময় অপশান ধরে করলে অঙ্কটা অনেক কম সময়ের ভিতর হয়ে যায়। এবার 13 দাগের অঙ্কটি দেখো। 13 দাগের বলছে হাউ মেনি নাম্বারস অফ 3 ডিজিট আর ডিভিজিবল বাই 8। 3 ডিজিটের কতগুলো নাম্বার আছে যা 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে দেখো 3 ডিজিটের প্রথম সংখ্যা কত, 100, আর শেষ সংখ্যা কত, 999। ঠিক আছে, এর ভিতরে কতগুলো সংখ্যা আছে যা 8 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সংখ্যা যেটা যদি দেখি, যে প্রথম সংখ্যা যদি দেখি 8 দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটা কত, 8 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো কত আসবে, 8 কে 8, 2 থাকবে মানে 20, 3 8 24, তার মানে কত, 104। তাহলে 104 হলো প্রথম সংখ্যা যেটা 8 দিয়ে ভাগ যাবে। আর এদিকে যদি 8 দিয়ে ভাগ দিয়ে দেখি, 8 কে 1 থাকবে 19, 8 2 16, 3 39, 4 8 32, 7, তার মানে এর থেকে আমরা 7 বাদ দিয়ে দিলে যেটা পাচ্ছি 992। ঠিক আছে, তাহলে এইটা হলো শেষ সংখ্যা যেটা 8 দিয়ে ভাগ যাবে, 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। এবারে এর ভিতরে কতগুলো সংখ্যা আছে যে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে নাম্বার অফ n বের করতে গেলে কী করতে হয়, শেষ সংখ্যা 992 মাইনাস প্রথম সংখ্যা 104 বাই 8 প্লাস 1। ঠিক আছে, এখান থেকে এটা বিয়োগ করে দিলে আমার 8 8 8 বাই 8 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 মানে 1 2। ঠিক আছে, তাহলে 112টি সংখ্যা আছে যেটা 8 দ্বারা ভাগ যাবে। এবার আমরা 14 দাগের অঙ্কটি করব। দেখো 14 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 14 দাগে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অফ দ্য নাম্বার। ঠিক আছে, জিওমেট্রিক মিন বের করতে বলেছে, জিওমেট্রিক কিসে বের করতে বলেছে, 7 এর স্কোয়ার, 7 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার n। ঠিক আছে, এর জিওমেট্রিক মিন বের করতে হবে। আচ্ছা দেখো, জিওমেট্রিক মিন মানে আমরা কি জানি, একটু আগে দেখলাম, রুটের ভিতর ab, জিওমেট্রিক মিন। ঠিক আছে, এখানে a মানে কি, প্রথম সংখ্যা এটা a। আচ্ছা, এখানে বিটা আমাকে বের করতে হবে। বিটা বের করতে গেলে আমরা কি জানি, টার্ম n ইজ ইকুয়াল টু a ইন্টু r n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এখানে আর কি, কমন রেশিও, আর কি করে বের করে, আর বের করে এইটা বাই এইটা, তাহলে 7 এর স্কোয়ার বাই 7 ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এবার ভ্যালু পুট করে দিই, 7 ইন্টু 7 এর পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, 7 মানে কি জানি আমরা, 7 এর পাওয়ার 1, তাহলে 7 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, তাহলে এখান থেকে 7 এর পাওয়ার n পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে এখানে ভ্যালু পুট করে দিই আমরা, রুটের ভিতর 7 ইন্টু 7 এর পাওয়ার কত, n। এখানে 7 মানে কি 1, তাহলে রুটের ভিতর আমি 7 1 প্লাস n। ওকে, আচ্ছা এবারে কোনো কিছুর ভিতর রুট মানে আমরা কি জানি, ধরলাম আমরা x এর রুট, তার মানে আমরা কি লিখি, x এর পাওয়ার 1/2। তাহলে এখানে রুট, তাহলে এটা কি আসবে আমার 7 এর পাওয়ার আমার n প্লাস 1/2। ওকে, এটা হলো আমাদের উত্তর, এর জিওমেট্রিক মিন এই সিরিজটার। এবার 15 দাগের অঙ্কটি করব। দেখো নাম্বার 15 কি বলেছে, দ্য সাম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে দিয়েছে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, সাম অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তার মানে এপি সিরিজের সাম বলেছে কত, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 782। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এক্স সমান সমান কত, এটা কি এপি সিরিজের সামেশন বলে দিয়েছি, সাম। ঠিক আছে, আচ্ছা ওই দেখো আমরা কি জানি, এপি সিরিজের সামেশন অফ n সমান সমান আমরা কি জানি, n/2 a প্লাস l, বা আরেকটা সূত্রে কি জানি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই দুটো সূত্র আমরা জানি। এবারে দেখো এখান থেকে যদি এই সূত্রটা আমরা ভ্যালু পুট করি,
এইখান থেকে যদি আমরা ভ্যালু পুট করি তাহলে আমরা কি পেয়ে যাব n-2 ইন্টু, দেখো এ মানে কি প্রথম রাশি এইটা এ, তাহলে এটা কত পেয়ে যাব 2 ইন্টু 1 প্লাস n-1। আচ্ছা ডি সমান সমান আমরা কী পাবো, ডি সমান সমান আমরা কী জানি, এইটা মাইনাস এইটা, ডি সমান সমান 4 - 1 মানে কত 3, তাহলে ডি সমান সমান কত পেয়ে যাব 3। ওকে, আচ্ছা ইজ ইকুয়াল টু কত 782। ওকে, আচ্ছা এবারে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে n ইন্টু আমি পেয়ে যাচ্ছি 2 প্লাস, আচ্ছা এটাকে ডিরেক্ট করে দিই 2 প্লাস 3n মাইনাস 3, আচ্ছা আর এই 2টা এই পাশে গুণ হয়ে গেলে আমার হয়ে যাবে কত 4 6 1 5। এটাকে এবারে ক্যালকুলেশন করে দিলে দেখতে পাবো কি, আচ্ছা এটা ক্যালকুলেশন করে দিলে -3n -1 হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করে দিলে 3n -1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা গুণ হয়ে গেলে 3n² - n, আর এটাকে এই পাশে নিয়ে আসলে -15 64 = 0। ঠিক আছে, আচ্ছা এটা আমার এবারে কোয়াড্রিক ইকুয়েশন হয়ে গেল। কোয়াড্রিক ইকুয়েশন হয়ে গেলে এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে 3n² - n, আচ্ছা এটাকে কীভাবে ভাঙবো 69 - 68 - 15 64 = 0। এখান থেকে তাহলে 3n² - 69n প্লাস 68n - 15 64 = 0। এখান থেকে 3n কমন নিয়ে নিলে n-23 প্লাস, আচ্ছা n-2 এখান থেকে 68 কমন নিয়ে নিলে আমার থাকবে n- কত 23 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি n-23 ইন্টু 3n প্লাস 68 = 0। তাহলে এখান থেকে দেখতে পাবো n is -23 = 0 বা n = কত 23। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম কত 23। ঠিক আছে, এবারে n এর ভ্যালু যদি 23 পেয়ে যাই, n এর ভ্যালু যদি 23 পেয়ে যাই, এবারে আমরা যেখানেই পুট করব না কেন সেইটা পেয়ে যাব। তাহলে এই প্রথম সূত্রটা এবারে যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথম সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখো কি জানি n/2 a প্লাস l ইজ ইকুয়াল টু সামেশন অফ n। তাহলে n কত পেয়ে গেলাম 23/2 ইন্টু, আচ্ছা এটা প্রথম রাশি এ, আচ্ছা l মানে শেষ রাশি, l মানে কোনটা শেষ রাশিটাকে বলা হয় l। ঠিক আছে, লাস্ট টার্ম, l ইজ ইকুয়াল টু লাস্ট টার্ম। তাহলে a প্লাস l a প্লাস x, আচ্ছা ইজ ইকুয়াল টু কত আছে 782। তাহলে এবারে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব a, আচ্ছা এখানে a কেন লিখলাম, এটা 1। তাহলে এখান থেকে 1 প্লাস x ইজ ইকুয়াল টু 782 ইন্টু 2/23। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 23 দিয়ে যদি আমরা কেটে দিই এটাকে 3 বার যাবে, আচ্ছা এটাকে 3 বার যাবে, 3 বার গেলে দেখতে পাবো কত, আচ্ছা 782, একে 23 দিয়ে যদি ভাগ করে দিই 3 বার যাবে, 3 3 = 9 আর 3 2 = 6, এটা থাকছে আমার কত 9 আর এটা হলো গিয়ে 2। ঠিক আছে, তার মানে এটা যাবে আমার 4 বার 92, তাহলে কত 34, এটা কাটলে 34, তাহলে x ইজ ইকুয়াল টু 34 68 - 1, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াবে আমার 67। ঠিক আছে, তার মানে x সমান সমান কত দাঁড়াচ্ছে 67, যেটা আমার শেষ রাশি। এবার 16 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 16। দেখো 16 দাগের বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 নাম্বারস ইন দ্য সিকুয়েন্স -3 -3 -8 -13 -18। ঠিক আছে, ফার্স্ট 10টি নাম্বারের
এটা কত অবধি যাবে 10 10th অবধি। প্রথম 10টি নম্বরের আমাকে কি চেয়েছে সাম চেয়েছে যোগফল চেয়েছে। দেখো যোগফল আমরা কি জানি সামেশন অফ n ইজ ইকুয়াল টু n/2 আচ্ছা n/2 ইন্টু a প্লাস l বা কি জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d এটা জানি। আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি আগে 10 নম্বর টার্ম বের করতে পারি। টার্ম 10 বের করতে গেলে কি জানি a প্লাস n-1 ইন্টু d তাহলে a হলো প্রথম রাশি -3 প্লাস আচ্ছা আমাকে 10 - 9 10 - 1 আচ্ছা d কি করে পাবো d পেতে গেলে এইটা মাইনাস এইটা তার মানে -8 -3 যদি আমি করি তাহলে -8 প্লাস 3 তার মানে -5 ঠিক আছে। তাহলে এখানে পেয়ে যাব -5 তাহলে -3 প্লাস 9 ইন্টু -5 তাহলে -3 আচ্ছা 5 × 45 তাহলে -45 হয়ে যাবে তাহলে কত হবে -48 ওকে। আচ্ছা এটা হলো টার্ম এটা হলো 10 নম্বর টার্ম পেয়ে গেলাম আমরা। আচ্ছা তাহলে এই সূত্রে আমরা যদি ভ্যালু পুট করে দিই এই সূত্রে তাহলে কি পাবো সামেশন অফ n ইজ ইকুয়াল টু n আমি কি জানি 10/2 প্রথম রাশি কি -3 প্লাস শেষ রাশি কি -48 ওকে এটা জানি। তাহলে এটা 5 ইন্টু আচ্ছা -3 -48 তাহলে 5 ইন্টু -51 তাহলে -255 -225 ঠিক আছে। এগুলো খুবই সোজা সূত্রগুলো একবার জেনে গেলে আর করতে অসুবিধা হয় না। এবার 17 দাগের অঙ্কটি দেখো 17 দাগে বলছে স্প্লিট 69 into 3 parts such that they are in the AP series and product of their smaller parts is 483 ঠিক আছে। 69কে আমরা তিনটে পার্টে ভাগ করব যারা কি এপি সিরিজ হবে এরা আবার এপি সিরিজ আকারে হবে। আচ্ছা এবারে কি বলেছে আমাকে স্মলার যে পার্টটা হবে স্মলার পার্ট স্মলার যে পার্টটা হবে সেই দুটো সংখ্যার প্রোডাক্ট মানে গুণফল প্রোডাক্ট কত হবে 483 ওকে। আচ্ছা এইটা করার ক্ষেত্রে আমরা অপশানের সহায়তা নেব। দেখো এ নাম্বার অপশানে আমাকে কি বলেছে 19 23 27 19 23 27 বি দাগের অপশানে কি বলেছে 17 23 29 17 23 29 সি দাগের অপশানে বলেছে 15 23 31 15 23 31 আচ্ছা ডি দাগের অপশানে বলেছে 21 23 25 ঠিক আছে এই বলেছে। এবারে দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি এই তিনটি সংখ্যার যোগফল 69 হবে এবং এপি সিরিজই হবে। এপি সিরিজ হলে আমরা কি জানি এটা ডিফারেন্স সবসময় সেম হয় কমন ডিফারেন্স। দেখো এটার থেকে ডিফারেন্স 4 এর থেকে ডিফারেন্স 4 করে তাহলে এটা এপি সিরিজে আছে। আচ্ছা এর থেকে ডিফারেন্স কত 6 এর থেকে ডিফারেন্স 6 আছে এপি সিরিজ আছে। আচ্ছা এর থেকে ডিফারেন্স আছে 8 এর থেকেও ডিফারেন্স আজ 8 করে আছে। একবার চেক করে নিচ্ছি এটা আছে কত 2 এটা 2 করে তাহলে সবকটা আমার এপি সিরিজে আছে ওকে। আচ্ছা এবারে দেখো তাহলে আমরা চেক করে নিলাম সবগুলো এপি সিরিজেই আছে হ্যাঁ। এবারে এখান থেকে আমরা কি করব বলেছে স্মলার পার্ট তার মানে সব থেকে দুটো ছোট পার্ট যাদের গুণফল কত 483 ঠিক আছে। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে জাস্ট আমরা ফার্স্টে ইউনিট ডিজিটটা দেখব ঠিক আছে। প্রথমটা যদি দেখো স্মলার পার্ট এই দুটোকে যদি গুণ করি 3 আর 9 গুণ করলে লাস্টে কত আসবে 7 তার মানে এটা তো আমার হবেই না ঠিক আছে। 7 আর 3 আছে 7 আর 3কে গুণ করলে লাস্টে 1 আসবে এটাও আমার হবে না। আচ্ছা 5 আর 3 আছে গুণ করলে লাস্টে 5 আসবে এটাও আমার হবে না তাহলে এটা আমার একদম চোখ বন্ধ করে
এটা আমার আর করা লাগবে না। ঠিক আছে, তো এইভাবে করতে হয়। এটা হলো টাইপ 1 এর শেষ অঙ্ক ছিল, এরপরে টাইপ 2টা তোমাদের করিয়ে দেবো।